গণভোট নাকি সংবিধানে নাই। তো গণভোট বিধান কি সংবিধানে থাকতে হয় নাকি? কি কুকাণ্ড করে রাষ্ট্র চালাইছেন আগে ভুলে গেছে। বিএনপির জন্ম হয়েছে একটা সামরিক শাসনের গর্ভ থেকে। যে গর্ভ থেকে বিএনপির জন্ম হয়েছে তারা এখন আমাদেরকে কনস্টিটিউশন শিখাচ্ছে। অনেকটা আশ্চর্যজনক কথা আমি মাঝে মাঝে ভাবি। দেখেন 30 মে 1977 সালে গণভোট হয়। গণভোটের প্রশ্ন কি? 30 মে 77 সালের এই গণভোটের প্রশ্নটা কি? হ্যাঁ, প্রশ্নটা হলো রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান বিইউ এবং তাহার অনুসৃত নীতি ও কর্মপন্থার প্রতি আপনার আস্থা আছে কি? হ্যাঁ অথবা না বলুন। 88% লোক হ্যাঁ বলেছে। কয়টা নীতি? কই সেই নীতি? জাতীয় মানবাধিকার কমিশনের আইনকে রিপিল করে দিচ্ছে, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশকে রিপিল করে দিচ্ছে, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশকে রিপিল করে দিচ্ছে, সুপ্রিম কোর্ট থেকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সামনে সরকার ইচ্ছা পোষণ করিলে শব্দযোগ করে দিচ্ছে, ব্যাংক রেজলিউশন অর্ডিন্যান্স বাদ করে দিচ্ছে। ট্রমাটিক। দুর্নীতি দমন কমিশনের সংশোধনী অধ্যাদেশ 2025, যার মাধ্যমে সার্চ কমিটি করে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক নিয়োগ দিতে হবে, এই মর্মে যে বিধানটা বাদ করে দিচ্ছে। আশ্চর্য। তাইলে আপনি পুরাটাকে একসাথে দাঁড় করান, এগুলো সবগুলো বাদ দিলে কি হয়? কারণ মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে পাওয়ার দেওয়া হচ্ছে। সেই কি পাওয়ার? তারা সো মোটো স্বতঃস্ফূর্তভাবে তদন্ত করতে পারবে, গুমের তদন্ত করতে পারবে। কারণ দিছে ডান দিকে, আমি হাসলাম পরে পরে। ডান দিকে দিছে গুম নামক অপরাধটার সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংবেদনশীল ব্যক্তিবর্গ জড়িত থাকে মর্মে এই আইনটিকে ল্যাপস করে দেওয়া দরকার। আরে তার একটা আয়নাগর হবে তো।